এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দেশের একজন সরকার আসলা বাবা, একজন দেশের প্রধান নেতা আসলা, তাই দেশের শিক্ষার্থীরা বিশেষ করে আন্দোলন করার কারণে দেশ তাকে তাড়াই দিলা। শেখ হাসিনা দেশ ছাড়িয়া যখন হেলিকপ্টারে উঠিয়া ভারতে অবস্থান করলাম, আমি এক সময় চিন্তা করি হায় রে হায়, একটা দেশের প্রধানমন্ত্রী হইতে কত মেহনত লাগে। দেশের প্রধানমন্ত্রী আসলা 1 ঘন্টা আগে, আর 1 ঘন্টা বাদে ভারত আগরতলাতে সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ তখ চিনাইয়া নিতে সময় লাগে, আল্লাহ সময় লাগে না। একটা সিংহাসন ছিনাইয়া নিতে মাত্র 1 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টা আগে আসলা প্রধানমন্ত্রী, 1 ঘন্টা বাদে দেখা যায় সাধারণ মানুষ, কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। আজকে আমার বাইরে জীবনে আল্লাহর ডর দিলের মধ্যে জায়গা দেন, আর আল্লাহর দরবারও খান্দক্কা বাবা। খান্দনের মধ্যে কত ফায়দা আছে দেখো, কত ধরনের খান্দন আছে, কিন্তু একটা খান্দনের মধ্যে সবচাইতে সওয়াব বেশ, ফায়দা বেশ। কোন খান্দন দেখো, ছোট বাচ্চা খান দিলে তখন জানি সেই খান্দনের কারণে মা কুলের মধ্যে নে দুধ পান করায়, কারণ বাচ্চার খান্দন ছাড়া তার কোনো বাসা নাই। বাচ্চা খান দিলে তো মায়া আদর করে না নি। যে বাচ্চা জন্মর পরে বেশি খান দিব, খান দিলে কিছু ফায়দা আছে। খান দিলে বিজ্ঞানে কইছে হার্ট ভালো থাকে, আর বলে নবী যে কইছেন যে বাচ্চা কিছু খান দিব এগুলো হায়াত বেশি বাড়ে, এগু সুস্থ থাকে। যার কারণে বেশি খান দিলে তবিব খরক, আর একবারে না খান দিলেই তা বাচ্চান বেশি বেমারি থাকুন। একবারে না খান দিলে দেখবা এগুন তবদিল মুখা থাকুন। এর কারণে কিছু খান দিত, আর বাচ্চা না খান দিলে মায় খাওয়াই খানি খান বুধ হইতো নাই। এর জন্য বাচ্চা খান দিলে মায় নিয়ে খাওয়ায়। আর কোনো বিয়া বাড়ির দেখবা মহিলা খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। কোন যুবক বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি যাইতে সময় খান দিয়া যায়। কোন যুবক দেখবা বিদেশ বাড়ি থাকি বাড়িতে আসার সময় খান্দি আয়। ইতইলগে মায়ার খান্দন, বা মারা গেছেন মা মারা যাওয়ার পরে দুঃখের একটা খান্দন। কিন্তু যত খান্দক পাপ, ই খান্দন হইছে গিয়া আপনার এক একটা খান্দনের রহস্য আছে। কিন্তু বন্দা যদি আল্লাহর জাতরে ডরাইয়া, আল্লাহর আযাবরে যদি সে ডরাইয়া বন্দা যদি খান্দে, সেই খান্দনের মধ্যে আল্লাহ সব থাকি বেশি সাবধান করন। ও কাগজের মধ্যে লেখা হয়েছে, কিবা তো একটা খালো খালি দিয়ে কাগজের মধ্যে বাবা যখন লেখিবা, লেখার পরে যদি লেখার মধ্যে যদি পানি পড়ি যায়, লেখাটা দেখবা জাপস হয়ে যায়, আস্তে আস্তে মিটি যায়। মানুষে অলাক গুনাহ করলেন, গুনাহ করার পরে গুনার কথা স্মরণ করিয়া যেই সময় বন্দা খান্দিব, খান্দার পরে আল্লাহর বন্দার বিশেষ করিয়া এই খান্দনের লগে লগে তার আমল নমাত থাকি গুনাহওয়ালা আস্তে আস্তে মিটি যায়। সুবহানাল্লাহ। বাইরে জীবনে যত বেশি করিয়া নিরাইনি গুড়ে রাত্রির বেলা খান্দিবা, তত তোমার ভবিষ্যৎ উজাল হইব, সুন্দর হইব। এর কারণে খান্দক্কা বেশি করিয়া জীবনে দয়া করিয়া, আল্লাহ জমিন অভাব কোনো কিচ্ছুর রাখতো নাই রে বন্দা। দয়া করিয়া মাঝে মধ্যে লুকাইয়া আল্লাহর কাছে কিছু খান্দক্কা। শয়তানে খান্দিছে কিন্তু কোনো কামও লাগছে না। শয়তানে যা খান্দন খান্দিছে, আহসানুল মাওয়াইজ কিতাবে লেখছেন, মুসা নবী একদিন এক নদীত গিয়ে হাত ধুইছেন, দেখুন নদীর পানি গরম। আপনার অর্থাৎ ছোট নদী আছে না নাল্লা, ইটা যদি একেবারে আষাঢ় মাস গরম যদি রোদ দে 45 ডিগ্রি থাকে, এর পরে নদীর পানি গরম হয়নি। মুসা নবী দেখুন এক নালার পানি কিছু গরম গরম কইলারি কিতা ব্যাপার, উজাইয়া রানা দিছিল উফরে দিয়া। যাইতে যেতে গিয়া দেখুন আর একটা পাহাড় থেকে ছুট্টে নালা বা পানি, ওটাও কিছু গরম, কুসুম গরম আর কিছু গরম। কিতাব লেখছেন গিয়া দেখুন টিলার উপরে পাহাড় সৈদাত পড়িয়া খালি খান্দে কইলার ইগু কি অত ভাড়া খান্দে, আর ইগুর চকুর পানি বাইয়ার নদীত গিয়া পড়ে, কি যা চকুর পানি বুঝাইতরানি। আর আমরা সিফিয়াও একুটা বার করতে পারি না, হ্যাঁ কি জাত খান্দন বুঝাইতরানি। খান্দন যদি খেয়ে আয়ও নাও ভালা, চকুর পানি কিছু গরম নানি, উমলি গরম না, খেয়েও কইতে পারতা না যদি খান্দন উন্দন না খাবারে। খান্দক কয় একদিন, আর খান্দন এত পিঁয়াজ দিও আর নকুয়া বেটিনতে পিঁয়াজ চালিলে খান্দন আয় না, আয় না চা আমি খাইতাম না, আমি সাদা চা খাই না, হতে না খামলে লাগতো না। যার কারণে বিশেষ করিয়া খান্দন যদি আয় না রে বা পিঁয়াজ বসাইলেও একদিন আইব থোড়া চকুর ভানি, তো বুধবাই মো হাসাও গরম নি। এর লাগে খান্দকা ছোটবেলা খান্দি শুনতে ফাউর লিছ, এর কারণে খান্দিতা
দেখুন মুসা নবী কইলারে খেয়ে খান্দেরে সৈদ্যার হালত করিয়া কইল বা তুমি খেয়ে রেবো খান্দ বলে আমি শয়তান হে উঠিয়া কই বলে তোর খান্দোস কিতার লাগি বলে খান্দি আর আমি তো শয়তান হয়ে গেছি আল্লাহর বদ্ধ আমার লানত পড়ে গেছে আমি তো আগেই আসলাম না ফিরিস্তা আসলাম বলে আমি সব তো জানি ও তোরে আইজ বালা করি দেখলাম তুই ওলা খান্দন জানোস নি কিতার লাগি খান্দি বলে ও তার লাগি বলে দেখি খান্দি আল্লাহর মায়া লাগে যেতে পারে আদমের তো খান্দিছ আসানুল মওয়াজ কিতাব লেখছেন ও সময় হইল মুসা আপনি যখন আইসন আমি বহুত খান্দিছি তা আল্লাহ শুনুন না একবার আল্লাহর কাছে তুলা মানে সুপারিশ করক আল্লাহ আমার তুলা আগর জায়গাত নি থাকি তার আগর জায়গা কেন জানুন শয়তান তো মুআল্লিমুল মালাইকা ফরিস্তা হলো 4 নম্বর আসমানো 4 নম্বর আসমানো স্থান আসলো রে কিলা দেখছেন আমি কই বাট্টি ঘটনা আনি রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার পরে নিচর আসমানো দেখুন একজন মানুষের সুরতে অপেক্ষা করে নবীজি কইলা তুমি খেয়ে রব বলে আমি শয়তান বলে কিতার লাগে অপেক্ষা করে বলে তোরা জিজ্ঞাসা করতাম আপনার তো মেরাজ নসিব হয়েছে 7 আসমান ফাড়ি দি গেছেন 4 নম্বর আসমানও কিতা দেখলা আপনি নবীজিরে প্রশ্ন করে দিছি নবীজি কইলা 4 নম্বর আসমান ওলা সুন্দর এখন তখ্ত দেখছি সোনার খুব সুন্দর সোনার একটা ফাড়ও দেখছি হেও সময় খান দিছে কইলা হায় রে হায় সব জায়গা তুই যাব জিকা আমরা ইলা জিকাই মুনানি মণিপুর দোকান আসলো গন্ডগুলিয়ে ফালাইয়া আইছি কি তার আমার দোকানই কেন আছে বলে ওই এক নাগায় দেখছি অন সবজি উবজি বেছে বলে হাই রে হাই কই মুনানি কোনো সময় ইলা ওয়া নানি কোনো সময় ফালাইয়া আই আমরা কোনো জায়গায় গন্ডগুল লাগে আখতা ফালাইয়া আই তো দোকান ফালাইয়া আইলে জিকাইবা আপনি আসেন দিবই কান বলে ওই ওই যে দোকানদারি করে তো হইল হাই রে হাই আমার সারা তো জায়গাত রইল বলে তুই কিতার লাগি জিকাইলে বলে ও তার লাগি তার তখ্তর মালিক নাই এখন এক আল্লাহর কথা শুনছিল না খেয়াল করবা এক আল্লাহর হুকুম মানল না খানুয়াইয়া বসিছি উপরের আসমানে যাইতে পারে না ও নিচে তার স্থান ও শেষ দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দেশের একজন সরকার আসলা বাবা একজন দেশের প্রধান নেতা আসলা তাই দেশের শিক্ষার্থীরা বিশেষ করে আন্দোলন করার কারণে দেশটাকে তাড়াই দিলা শেখ হাসিনা দেশ ছাড়িয়া যখন হেলিকপ্টারে উঠিয়া ভারতে অবস্থান করলাম আমি এক সময় চিন্তা করি হায় রে হায় একটা দেশের প্রধানমন্ত্রী হইতে কত মেহনত লাগে দেশের প্রধানমন্ত্রী আসলা 1 ঘন্টা আগে আর 1 ঘন্টা বাদে ভারত আগরতলাতে সাধারণ এক নাগরিক হয়ে গেলাম আল্লাহ তখ চিনাইয়া নিতে সময় লাগে আল্লাহ সময় লাগে না একটা সিংহাসন চিনাইয়া নিতে মাত্র 1 ঘন্টা সময় লাগছে 1 ঘন্টা আগে আসলা প্রধানমন্ত্রী 1 ঘন্টা বাদে দেখা যায় সাধারণ মানুষ কোনো পাওয়ার নাই কোনো শক্তি নাই আজকে আমাদের দেশে ওখানুবালা শুক্রিয়া আমাদের ভারতবর্ষে সেই দেশের একজন মন্ত্রীর এইভাবে জায়গা দিত এটা নিয়ম আছে আমরার দেশে একটা গাইডলাইনও আছে আজকে ভারতের যদি কোনো বড় একজন নেতা দেশদ্রোহী হয়ে যান দেশত কোনো সময় প্রেসার পড়ে যায় অন্য দেশে গেলে আরেক দেশের সরকারে আশ্রয় দেয় বাংলাদেশের তসলিমা নাসরিন নামক একজন মহিলা আসলা উচ্চ শিক্ষিত সেই মহিলা ভারতবর্ষে আসন বহু বছর তাকিয়া তাই হাসিনারে আমাদের দেশের সরকারে স্থান দিছে জায়গা দিছে এইভাবে ভারতে যদি এইভাবে কোনোদিন খেয়র রয় আমাদের ডক্টর জাকির নায়ক কত একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তির দেখক জ্ঞানের অভাব নাই কত জ্ঞানী একজন ব্যক্তি আজকে মালয়েশিয়ার মধ্যে আসন শিক্ষার যোগ্যতা থাকার কারণে সেই দেশে যাওয়ার কারণে তার সম্মান কমছে না আমার লাগান যদি কেউ হইতে কইলা মানে খাদিমি কিচ্ছু আসেনি মসজিদর হ্যাঁ সেও কইলা মানে খাজুর বাগানে কিচ্ছু আসেনি দেহ ভাই নাই আমি দেশ ছাড়িয়ে আইছি হ্যাঁ সেও কইলা মানে মাজরার বিছা আসেনি বেটা দেখো জ্ঞান অর্জন করায় জ্ঞান লাভ করায় আজকে দেখুন শিক্ষিত মানুষের সেই দেশে যাওয়ার পরেও তার শিক্ষার গুণ রয়েছে সেই দেশের সরকারে কতটুকু সাপোর্ট করছে বড় বড় সেমিনারও যাইতরা বড় বড় কোচিং সেন্টার চালাইতরা বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে আরও জ্ঞান লইতরা শিক্ষার ব্যাপারে কিভাবে শিক্ষা অর্জন করা যায় শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে উন্নত করা যায় ব্যক্তির কাছে এইভাবে জ্ঞান অর্জন করা লইতরা বেটার হৌ দেশেও আমরা দেশের যে ডক্টর জাকির নায়ক সেই দেশে যাওয়ায় সম্মান কমছে নি না আমি সৌদি আরব 2023 গিয়া দেখলাম একটা জিনিস আমি উপলব্ধি করলাম কিছু আমরা দেশের বাইরে পাইলাম এক বাইরে পাইলাম 95,000 টাকা বেতন এক কোম্পানির চাকরি করডা কইলাম রব ভাই তোমার ডিগ্রি কত খান কইলা আমি ডিগ্রি কমপ্লিট করছি কম্পিউটার শিখছি
কম্পিউটার একটা ক্লাস কমপ্লিট করছি, এর গতিকে আমি কোম্পানির চাকরি পাইছি। 12 ঘন্টা ডিউটি করতে লাগে মাত্র 8 ঘন্টা, 4 ঘন্টা লাগে না, এমনি যাওয়া আসা রেস্টে যায়। 95,000 টাকা বেতন। আমার ইন্ডিয়ার দেশের এক ভাই সৌদি আরবে গিয়ে ডিউটি করডা, একটু কষ্ট প্রবাসের জীবন, বাইরা দেশ থাকরাম, কিন্তু দেখো কয়েকজন এমপ্লয়ি মানুষের মতো 95,000 টাকা বেতন, গড় ভাড়া ফি খানি তার নিজর 15,000 যদিও খাইলেন তবু 80,000 টাকা বাঁচে। আমার ভাইয়ের ডিগ্রি কমপ্লিট করার কারণে, কম্পিউটার শিখার কারণে একটা ভালো কোম্পানির চাকরি পাইছে, 95,000 টাকা বেতন। আর আমার ও দেশের কিছু ভাইয়াই নাচন এর 30-32,000 পায়, 40,000 বেতনের উঠতে নাই। কারণ কি এর কম্পিউটার জানা নাই, এর শিক্ষার যোগ্যতা কম, যার কারণে দেখছনি শিক্ষা কম হয় সৌদি আরব গেলেও বেতন কম। শিক্ষা বেশ থাকার কারণে সেই দেশও যাওয়ার পরে বেতন বেশ। শিক্ষা বিফলে যায় না, শিক্ষা কোনো মানুষের চিনাইয়া নিতে পারে না। কিছু আমাদের দেশের মানুষের মনোভাব এই ধারণা বলে শিক্ষার লাভ নাই, শিক্ষা নিয়ে কিতা কর্তা চাকরি নাই, বাইরে খালি শিক্ষা অর্জন করেন না চাকরির জন্য। শিক্ষা আমাদের জন্য খুবই প্রয়োজন। বর্তমান সময়ে কেউ যদি ছেলে সন্তান হলে বিদেশ যদি পাঠাইতে চায়, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যদি পাঠাইতে চায়, আপনার ছেলে সন্তানকে যদি উন্নত কোনো ব্যবসা করাইতে চায়, তাহলে মাস্ট হয়ে গেছে গিয়ে কম্পিউটার শিক্ষা। কম্পিউটারের কারণে বেজান ফিসে বড় বিভিন্ন ট্রাভেলসও ভিসা থাকে, কম্পিউটার জানা আসেনি, জানা থাকলে বালা বালা বিদেশের ভিসার লাইন মিলে বিদেশ যাই না, গিয়া রুজি করক না দেশ তাকি বিদেশ গেলে বালা। হ্যাঁ কষ্ট লাগে একটু বেশি বিদেশ বাড়ি, বেশ না 4-5 বছর 8 বছর রই একটা পুঞ্জি বানিয়ে ইয়া পেট্রোল পাম্প খুলিয়া বই রো না ভারতে না, হ্যাঁ ফার বাইরে একটা পুঞ্জি বানাইতে না। এখন বাড়িতে কি না সরলে ফোড়া হয় না, বাড়িতে কি না সরলে রুজি হয় না, বুঝাইছে নি? ইতা এক গুরু আসন বিদেশ গিয়ে আউরি পয়সা উড়াইলেন, আউরি হনগে সার্কেসও দেওয়া পয়সা উড়ার, আউরি হনগে পার্ক হোক। বিদেশ গেছো বেটা তুমি পার্ক ঘুরিবার লাগিনি, হনগিয়া দেখবাই হোক হানো সমুদ্রের হাতরে, বুঝাইছেন? তা ফুটিছে তে ডেঙ্গু হয়ে গেছে গিয়া, ইগু বুড়বো খাস্তা বুঝাইছে। বিদেশ গেছো রুজিত গেছো, হন রুজি হর ফাঁকানির কায়দা আছে, এতে পার্ককে পয়সা উড়াই দিন। আগলা থেকে ওখান দেখি লাস না বা, হ্যাঁ ইনুকে পয়সা উড়াস কিরিব। এর একদিন আমার গেছে গিয়ালা মোবাইল এগু দেখার, এগুর দাম 43,000 টাকা। বিবো সেট এগু দেখাইছে। আমি বললাম রি আল্লাহ দিগু তুমি কিলা লইলি রি, বয়সে বহুত পুরো 22-23 বছর হইব। হলো তা আমরা লইতাম পারবো, তা আপনারা হারতে না ছিড়া, আপনারা আমার ছিড়া খবর আমার ওগু দেখছো ওই তখন টেম্পার ভাটা লাগাইতাম সময় ভাইয়ান না যাও, বুঝাইছেন? সেইগু বেশ দামি সেট না, 19,000 টাকার সেট আছে। যাও হইল তা আপনারা হারতে না, আপনারা খালি সিঁড়ামি করবা খালি। আমি বললাম বাচ্চার বা সিঁড়াও বেলা এগু লইলে কিলা রে, আমি তারে কইলাম তুমি কিতা খরচ? কয় আমি যোগালি করি। দেখছেন হে যোগালি করে 43,000 টাকার সেট লই দিছে। কইলাম এগু কিলা লইলে খসাই, এ মিজোরাম তাকে আর কইলাম কিলা লইলে? বললে তো 3,000 দিছি না 2,000 দিছি, আর 1,000 টাকা গেছে গিয়ে ওগুত কিতা কিতি লাগানি, টোটাল 3,000 43, আর 40,000 দিতাম মাসও 2,000 করিয়া। বুধ ভাই রাইনি ইনস্টলমেন্টে মোবাইল লিয়ে আইছে। আমি কইলাম ওবা ইগু তো তোর দরকার নাই রে, তুই যে কাম কর দে আবার যোগালি সেট খানো ফালাই বেশ সরি ফেলাই দিবি, এবং তোর ইগুর দরকারও নাই। ইগু তো একজন উচ্চ শিক্ষিত মানুষের দরকার, এক ভালো বিজনেসম্যানের দরকার, কেউ অনলাইন ব্যবসা করে, ভালো একজন অফিসারের দরকার, মহরির মানুষের দরকার, পুলিশ অফিসারের দরকার। আচ্ছা ঠিক আছে একজন পয়সাওয়ালা মানুষের দরকার, শখ করি বেলা লই দিছে, পয়সা আছে বেটারওয়ালা ইনকাম আছে, কেশার মিল আছে, ওলা তুই বেটা আবো যোগালিবি, তুই নিকু কিতার লাগবি ইটা বুঝতাই নাই গেছে কি ভরিয়া। আজ কইলাম এক কথার প্রসঙ্গে শুনিয়া বড় দুঃখ লাগছে রে ভাই, তুন বেটা আবার রুজি জানো 43,000 টাকা সেট কি দরকার দি? রুজি শিখ বেটা ভাদে লইবে 43 না 1.5 লাখ দি লই দিবি। তবে আমি কই আর 1.5 লাখ দিই কারণ আমি কই আর ওখানে আমি কই আর ভুল কই আর কথার প্রসঙ্গে কইছি। আচ্ছা কথা 1.5 লাখ টাকার সেটে কোনোদিন কইসলেন বুকুত লাগলে গুম লাগবে আর আমি ইলা কইছে নি সেটে বলে আইফোন নকু গড় রাখলে ইগে রাইট এসির লাখান বাতাস দিব, ইলা আসেনি কই যায় বলে আইফোন লগে রাখলে জ্ঞান বাড়ি যাব, ইলা কিচ্ছু আসেনি, এ একেবারে বেকার। ও কথার নেটটা একটু ফাস্ট চলবো, পিকচারটা সুন্দর আনবো ওটাও, আর কিচ্ছু আমি দেখি না। বলে আইফোনে গুম লাগাইব, আইফোনে ব্রেইন বাড়াইব, আইফোনে আপনারে বেশ করে সম্মানী বানাই আর কতখান নিব গিয়া, এক জরাও না ভাই। ইটাত পয়সা করছিও না রে ভাই, এটা হলে এক সময় আইব করছি ভাই।
ইতাত বিদেশ বাড়ি যাও, রুজি করো, আনলে দেশও রুজির লাইন করো। কারণ মানুষের জীবনটা একবারে সংক্ষিপ্ত জীবন, জীবনটারে সাজো লাগাও, মেহনত করো, আল্লাহদারি ব্যাপারে মেহনত করো, দেশের রুজি রোজগার ব্যাপারে মেহনত করো, নেশা জাতীয় জিনিসরে বর্জন করো ভাই, লাইফ গঠন করো জীবনে ভাই, দামন্দই ভাই। এর কারণে আমি খতার প্রসঙ্গে হইলাম, যার কারণে বিশেষ করিয়া মাল যেটা সম্পদ বানাইতে হইলে জীবনে মেহনত লাগবো। আমি শয়তানোর মার থেকে বহুত জায়গায় গেছি গিয়া বুধবাই ত্রাই কে বড় আমার দুঃখ লাগছে রে আল্লাহ। ও আল্লাহ, আপনি শয়তানটে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আসেনি। আল্লাহ কইলা মুসারে, তুমি যেহেতু আমার কাছে সুপারিশ করছো, আমি ও কারণে তারে শয়তান বানাইছি। ভালো আসলো একজন মানুষ, ঠিক, কিন্তু ঠিক আছে ও মুসা জানিয়া রাখো, আদম রে সজদা করছিল না, এখন যাও গিয়া আদমর কবর গিয়া গো সজদা দিলা, আমি আল্লাহ তারে মাফ দিলাই, মোজাগাত যাইব গিয়া। মুসা কইলা রে বা শয়তান, সুবর্ণ সুযোগ পাওয়া গেছে, তুমি তো জিন্দা থাকতে আদম রে সজদা দিসলাই না, অহংকারী কষলাই, এখন তুমি যাও তো, আদম তো নাই, মারা গেছেন কবরবাসী, আদমর লম্বা কবর গিয়া গো সজদা দিলাও। আদম তো লম্বা কবর। হইল না, ইটা বানাইছ না, বলে কি, বলে জিন্দা থাকতে যে বেটার শ্রদ্ধা দিস না, আবো অন্য খবর নি, আমি না, আমি দিতাম না। মুসাই কইলা রে আল্লাহ, আমি শর্মিন্দা, ও আল্লাহ, আমি তোরা সুপারিশ করলাম, শয়তান তো কথা মানল না। আল্লাহ জানাইলা, মুসা জাননি তার ভিতরে কতটুক বেমার, দেখছনি কতটুক অহংকার, এই কারণে সে এই স্তরে গিয়া পৌঁছিছে। এর লাগি অহংকার করলে মানুষের পতন ঘটে বাবা। ধনের অহংকার করতাম না, শরীরের অহংকার করতাম না, যে মানছে জীবনে অহংকার করব তার পতন ঘটিব জানিয়া রাখবা। দেশের সরকার হোক, সরকারের পাওয়ার চিরজীবন থাকে না বাবা। যদি কোনো সরকারে দেশ সুন্দর করে চালায়, চিরজীবন তাই থাকবা, যতদিন তার শরীর বালা থাকবো, সচ্ছল থাকবা, রিটায়ার্ডের আগ পর্যন্ত থাকবা। আর যেদিন যে দেশের বাচ্চা সরকারে মানুষের উপর জুলুম অত্যাচার করবা, আল্লাহর জাতর বরদাস্ত হইতো না, তার পতন ঘটব, তাই ধ্বংস হইবা। এর জন্য বিশেষ করিয়া বাইরে, যার কারণে আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, মাল আপনারা আল্লাহ দিব, হমক বেশক আল্লাহ দিব, তবে মাল বেশি যদি ভাইবার খেয়াল থাকে, আল্লাহর কাছে দোয়া করো, খান্দো, আল্লাহ জমিনের মধ্যে মালওয়ালা একদিন বানাইবা। নিয়ত খান রাখন জানি, ও আল্লাহ, আমারে যতটুক মাল সম্পদ দিছো, আল্লাহ আরো বাড়াইয়া যদি দেও, আমি কিছু তোমার রাস্তার মধ্যে খয়রাত কর্ম। ও নিয়ত করলে কিছু মহকির রে, মিসকিন রে, মাদ্রাসায় তোরা যদি দিল তাকি দেওয়ার হো, আল্লাহ আরো যদি আমার সম্পদ দেও, আমি তোমার রাস্তার মধ্যে তোমার গরিব বন্ধ হলে আমি আল্লাহ সাহায্য কর্ম। আল্লাহ বেশক ই বন্দার জমিন সম্পদ বাড়াইয়া দিবা। ফয়লাও নিয়ত ইকানা নইনা জানিও, আল্লাহ দৌলত যদি আমারে দেও রে বা আল্লাহ, এখন থার গাড়ি লইমু, ইখান না ফয়লা কোন জান নিয়ত বালা নিয়ত নাই, আল্লাহ আমারে দৌলত দেও, আমি কিছু মাদ্রাসাত দিমু, মসজিদও দিমু, গরিবরে সাহায্য করমু, ও দৌলত আল্লাহ দিও বাদে কইও আল্লাহ বড় শখ গেছে রে, এখন গাড়ি চড়িতাম, লও না বাদে গাড়ি, আল্লাহরে খুশ করিয়া যথা মনে করো, কন্যানি বাপরে খুশ করিয়া যাবা মনে কর যাও, হ্যাঁ বাপ তো গার্জিয়ান নানি, তে আল্লাহ ইলা খালি কো মালিক। এর জন্য আমওয়ালুকুম, আওলাদর কারণে, আওলাদর কারণে তুমি তার আমার জিকির তাকি বঞ্চিত হইও না, আন জিকিরিল্লাহ, যাতে তুমি তার জিকির তাকি সরো না। আওলাদ যখন আমরা জীবনে পাইমো, আওলাদ হওয়ার পরে আওলাদ গুণ তার জীবনে প্রকৃত মানুষ বানাইবার চেষ্টা করতাম, তাদের সুশিক্ষা শিক্ষিত বানাইবার চেষ্টা করতাম, ইসলামিক জ্ঞান অর্জন করাইতাম, তাদের আদব শিখাইতাম। এটা আমরার মা এবং বাবার উপরে কর্তব্য। আমাদের দেশে নতুন একটা বেমার আইছে, ভাইরাস, আপনারা খবর পাইতে পারেন, আপনার এলাকাত হয়তো নাই, গ্রাম অঞ্চলে আবো কম, শহর অঞ্চলে একটু বেশ। কিছু মহিলা হলে ফ্যাশন করিয়া ছোট সন্তান পাওয়ার পরে 1-1.5 মাস দুধ খাওয়াইয়া, বাচ্চার দুধ বন্ধ করিয়া বাজারি দুধ খালি খাওয়াইত্রা, ফিডার খাওয়াইত্রা। নতুন একটা আইসি স্ট্যান্ডার্ড, কিতার লাগে জানি মা হলে কোন বুঝি, তার দুধ খাওয়ানি বুড়া লাগে বুঝি, এরা বুঝিন হইস নলা, আমরা শুনছি বা খেয়ে কইন বলেন দুধ খাইলে বাচ্চা 2 বছর খাইলে মার বুঝিন ফিটনেস নষ্ট হয়ে যায়, বুধ ভাইত্রানি ফিটনেস জায়গার থাকতো, দুধ বন্ধ কর। বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলাম, একটা সন্তান পাওয়ার পরে মা জননী পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা।
এটা তান উপরে হোক স্বামী ওইটার মধ্যে সামিল থাকতা, স্বামী সন্তানের দুধ বন্ধ করতা না। নবী যে ফরমাইন মায়ের দুধের চাইতে এর লাগান দামি দুধ আর পৃথিবীর জমিনে আর নাই, এর লাগান মূল্যবান আর দুধ নাই। এই দুধটা পূর্ণাঙ্গভাবে খাবাও, তোমার বাচ্চার ব্রেন ভালো হইব, হার্ট মজবুত হইব, বাচ্চাটা সুস্থ হইবার কারণে বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাও।